আঁচল বিছায়েছ পথের মূলে নদীর কূলে কূলে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো সবাইকে ধন্যবাদ। Thank you, everyone. 21শে পদক 2026 প্রদান অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। I humbly seek kind permission of the Honorable Prime Minister to begin the award-giving ceremony of 21শে পদক 2026. ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। Thank you, Honorable Prime Minister. মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি নিয়ে অনুষ্ঠান শুরু করছি। Ladies and gentlemen, we now begin the program with kind permission of the Honorable Prime Minister. সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত 2026 সালের 21শে পদক প্রদান অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও শিল্প সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য নির্বাচিত ব্যক্তিবর্গকে 21শে পদক প্রদান করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায়চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রীবৃন্দ, মাননীয় সংসদ সদস্যগণ, বাংলাদেশ সরকারের পদস্থ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, কূটনীতিকবর্গ, পদকপ্রাপ্ত সম্মানিত সুধী, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, কবি, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী, সাংবাদিক সহ সম্মানিত অতিথিবৃন্দ। Ladies and gentlemen, Assalamu alaikum. I feel privileged to extend my warm welcome to you all in the 21শে পদক 2026 award-giving ceremony organized by the Ministry of Cultural Affairs, Government of the People's Republic of Bangladesh. The chief guest of today's program, the Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh, will award the 21শে পদক to the respected recipients for their outstanding contributions in various fields of Bangla language, literature and art. The program is presided over by the Honorable Minister for the Ministry of Cultural Affairs, Mr. Nitai Rai Chaudhary. Ladies and gentlemen, we have amongst us Honorable Ministers of the Government of People's Republic of Bangladesh, Honorable Members of the National Parliament, important dignitaries of the Government of Bangladesh, respected recipients of 21শে পদক 2026, respected civil and military officials, diplomats, poets, literates, artists, intellectuals, journalists and other respected guests. সম্মানিত সুধী, পদক প্রদান অনুষ্ঠানটি পরিচালনা করবেন সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব জনাব নাসিমুল গনি। Ladies and gentlemen, the award-giving ceremony will be conducted by the respected Cabinet Secretary, Mr. Nasimul Goni. অনুষ্ঠানটি বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে অনুষ্ঠানটি সাংকেতিক ভাষাতে উপস্থাপন করা হচ্ছে। Today's program is being broadcast live on BTV News and Bangladesh Betar. To ensure the rights to information of the persons with special requirements, the ceremony is also being presented in special sign language. প্রথমেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন হাফেজ কারি মোহাম্মদ হাবিবুর রহমান। Now the Holy Quran will be recited by Hafiz Qari Muhammad Habibur Rahman. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله العظيم তেলাওয়াতকৃত সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান জানাবে সৎ কর্মের প্রতি, নির্দেশ দিবে ভালো কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে, আর তারাই হলো সফল কাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন শ্রী সমীর কুমার বিশ্বাস। Now the Holy Gita will be recited by Sri Shimir Kumar Vishwas. সকলকে নমস্কার। ওম তৎসৎ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ 38 শ্লোকঃ। শ্রীভগবানুবাচ ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধৌ কালেনাত্মনি বিন্দতি। শ্রী ভগবান বললেন, অর্জুনকে লক্ষ্য করে জগৎজীবের কল্যাণার্থে জানাচ্ছেন যে এহ জগতে জ্ঞানের মতো পবিত্র বস্তু আর কিছুই নেই। জ্ঞানযুক্ত যোগী যথাকালে সেই পরমাত্মার জ্ঞান প্রাপ্ত করেই আবার ঈশ্বরেই লয় প্রাপ্ত হন। ওম সর্বেষাং মঙ্গলম ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলের মঙ্গল হোক, সকলে নিরাময় লাভ করুক, সকলে সকলকে উত্তম বন্ধুরূপে দর্শন করুক, কেউ যেন দুঃখ ভাগী না হয়। ওম শান্তি শান্তি শান্তি। জগতের সবাই শান্তি লাভ করুক। নমস্কার। এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন শ্রীমৎ আনন্দমিত্র ভিক্ষু। Now the Holy Tripitaka will be recited by Srimad Anandamitra Bhikkhu. নমো দশাম ভগবতু আরাধু সম্মা সম্বুদ্ধস্যাম। আমি সর্বপ্রথমে তথাগত গৌতম বুদ্ধকে বন্দনা করি। পবিত্র ত্রিপিটক থেকে পাঠ শুরু করছি। গর্ভোষ নিবাতোষ সন্দিটি সংকত পুণ্যতাম কালীন ধম্ম শ্রবণং এতাং মঙ্গলমুত্তমং। গৌরবণীয় ব্যক্তির গৌরব করা, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, প্রাপ্ত বিষয়ে সন্তুষ্ট থাকা, উপকারীর উপকার স্বীকার করা ও সৎকর্মে নিজেকে নিবেশ রাখা
ইহাই উত্তম মঙ্গল। যেই ব্যক্তি সংগ্রামে হাজার হাজার মানুষকে জয় করে, তার তুলনায় যিনি দেশ ও জাতির স্বার্থে তার সততা, ত্যাগ, সাহসিকতা ও কর্মদক্ষতার মাধ্যমে নিজেকে জয় করে, তিনি সর্বোত্তম জয়ী। আসুন কামনা করি বুদ্ধ এবং ধর্মের সঙ্গের প্রভাবে যেন জগতের কল্যাণ হয়, মানুষের কল্যাণ সাধিত হয়। সব্যে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ হইতে মুক্তি লাভ করুক। এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন পাস্টর বিনয় সাউর। Now, the Holy Bible will be recited by Pastor Binoy Saur. ইম্মানুয়েল, পবিত্র বাইবেল থেকে পাঠ করছি প্রথম পিতর 4 অধ্যায় 10 পদ এবং কলসীয় 3 অধ্যায় 24। তোমরা যে যেমন অনুগ্রহ দান পাইয়াছ, তদনুসারে ঈশ্বরের বহুবিধ অনুগ্রহধরের উত্তম অধ্যক্ষের মতো পরস্পর পরিচর্যা করো। যাহা কিছু করো, প্রাণের সহিত কর্ম করো, মনুষ্যের কর্ম নয়, কিন্তু প্রভুরই কর্ম বলিয়া করো। কেননা তোমরা জানো, প্রভু হইতে তোমরা দায়াধিকার ও প্রতিদান পাইবে। তুমি কি কোনো ব্যক্তিকে তাহার ব্যাপারে তৎপর দেখিতেছ? সে রাজগণের সাক্ষাতে দাঁড়াইবে, সে নিচ লোকদের সাক্ষাতে দাঁড়াইবে না। ইহাই প্রভুর বাণী। প্রভুর জয় হোক। সুধীবৃন্দ, এবারে রয়েছে স্বাগত বক্তব্য। প্রধান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধানগণ, সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ, মেম্বার্স অফ ডিপ্লোম্যাটিক কমিউনিটি, পদকপ্রাপ্ত কৃতিজন এবং সম্মানিত সকল উপস্থিতি সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানে এমন কিছু কৃতিমান ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন যারা শিক্ষা, সংস্কৃতি, শিল্পকলার বিভিন্ন শাখায় অবদান রেখে নিজ গুণে সমাদৃত হয়েছেন। আমি অনুষ্ঠানের শুরুতেই এই কৃতিমানদের জানাই আন্তরিক অভিনন্দন। রাজনীতিবিদগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি জ্ঞানী গুণীজন দিক নির্দেশনার ভূমিকা পালন করে থাকেন। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতি মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। সুতরাং রাষ্ট্র তার নিজের প্রয়োজনে জ্ঞানী গুণী মানুষদের সম্মানিত করে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সুধীবৃন্দ, এই উপলব্ধি থেকেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতন 21 পদক প্রবর্তন করেছিলেন। এটি শুধু একটি পদকই নয়, বরং এই পদকের মধ্য দিয়ে 52 ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক ঘটনাবলীকে স্মরণে আনার পাশাপাশি যেসব বিজ্ঞজন শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, গবেষণা ও চর্চায় নিজেদেরকে এবং রাষ্ট্র ও সমাজকে সমৃদ্ধ করেছেন, তাদের সঙ্গে আপামর জনসাধারণের পরিচয় ঘটে। শুরুতেই 3টি বিষয় পুরস্কার প্রদানের মাধ্যমে 1976 সালে রাষ্ট্রীয় সম্মাননা পুরস্কার 21 পদকের যাত্রা শুরু হলেও বর্তমানে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিক্ষা, গবেষণা, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সম্ভবত কমপক্ষে 12টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হচ্ছে। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক অর্জন। জ্ঞান, বিজ্ঞান কিংবা সাহিত্য চর্চার ধারা আরো শানিত এবং বিকশিত হোক, এই প্রত্যাশা করছি আমরা সকলে। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরো বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে।
আমি বিশ্বাস করি শিক্ষা গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। শিক্ষা সাহিত্য শিল্পকলা বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। আমাদের এই যাত্রায় দেশের বিজ্ঞজনদের দিক নির্দেশনা অবশ্যই প্রত্যাশিত। সম্মানিত সুধীবৃন্দ, Goni to conduct the Ekushe Podok 2026 award ceremony. বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিথিবৃন্দ, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুমতিক্রমে 2026 সালের 21শে পদকের জন্য মনোনীত সম্মানিত গুণীজনের নাম এবং কৃতি কথন ধারাবাহিকভাবে উপস্থাপন করছি। শিল্পকলার ক্ষেত্রে চলচ্চিত্র অঙ্গনে এবছরে 21শে পদক পেয়েছেন ফরিদা আক্তার। খুব বোঝা যাচ্ছে না বোধহয়, ওরফে ববিতা। চলচ্চিত্র অঙ্গনে ববিতা প্রায় 300টিরও বেশি চলচ্চিত্র অভিনয় করেছেন। ববিতা অভিনীত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রের মধ্যে অন্যতম অরুণোদয়ের অগ্নিসাক্ষী, আলোর মিছিল, আবার তোরা মানুষ, আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত চলচ্চিত্র অশনি সংকেতের তিনি প্রধান অভিনেত্রী। তিনি প্রায় 70টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মোট 4বার শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি লাভ করেছেন। অভিনয়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ ফরিদা আক্তার ববিতাকে এবছরের 21শে পদকে ভূষিত করা হলো। শিল্পকলা ক্ষেত্রে পদকপ্রাপ্ত ফরিদা আক্তার ববিতাকে মাননীয় প্রধান পণ্ডিতের নিকট হতে পদক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। Congratulations, ma'am. শিল্পকলা ক্ষেত্রে চারুকলার অঙ্গনে এবছর 21শে পদক পাচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগ হতে শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে একই বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশে অনুষ্ঠিত এশীয় চারুকলা প্রদর্শনীতে ছাপচিত্র বা প্রিন্ট মেকিংয়ে মাধ্যমে গ্র্যান্ড অ্যাওয়ার্ড বা স্বর্ণপদক অর্জন করেন। 1988 সালে লুবিয়ানা আন্তর্জাতিক প্রদর্শনীতে 125 জন বিশ্বসেরা শিল্পীর তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়। তিনি শিল্পকলা ও শিল্পের নন্দন তত্ত্ব বিষয়ে পর্যন্ত 25টি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। 200টিরও অধিক জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করায় শিল্পী 9টি পুরস্কার অর্জন করেছেন। চারুকলায় অসামান্য অবদান ও শিল্প বিষয়ে গবেষণাধর্মী কাজের স্বীকৃতি স্বরূপ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তারকে 2026 সালের 21শে পদকে ভূষিত করা হলো।
শিল্পকলা ক্ষেত্রে পদকপ্রাপ্ত প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল সত্তারকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে পদক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্থাপত্য ক্ষেত্রে এবছর 21 পদক পেয়েছেন মেরিনা তাবাসসুম। মেরিনা তাবাসসুম একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি স্থপতি এবং শিক্ষাবিদ। 2005 সালে তিনি মেরিনা তাবাসসুম আর্কিটেক্টস, ইংরেজিতে MTA, প্রতিষ্ঠা করেন, যা জলবায়ু, প্রেক্ষাপট, সংস্কৃতি এবং ইতিহাসকে প্রাধান্য দিয়ে কাজ করে। শিক্ষাবিদ হিসেবে তিনি নেদারল্যান্ডসের ডেলফট ইউনিভার্সিটি অফ টেকনোলজির অধ্যাপক এবং এর আগে হার্ভার্ড, ইয়েল ও টরন্টো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। 2016 সালে ঢাকার বাইতুর রৌফ মসজিদ এবং 2025 সালে খুদিবাড়ি প্রকল্পের জন্য 2 বার সম্মানজনক আগা খান পুরস্কার অর্জন করেন। 2024 সালে মার্কিন সাময়িকী টাইমসে বিশ্বের 1000 প্রভাবশালী ব্যক্তির তালিকায় তিনি স্থান পান। স্থাপত্যে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ মেরিনা তাবাসসুমকে 2026 সালের 21 পদকে ভূষিত করা হলো। স্থাপত্য ক্ষেত্রে পদকপ্রাপ্ত মেরিনা তাবাসসুমকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে পদক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শিল্পকলা ক্ষেত্রে সঙ্গীত অঙ্গনে এবছরের মরণোত্তর 21 পদক পেয়েছেন আইয়ুব বাচ্চু। গিটারিস্ট, কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার এবং এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু দক্ষিণ এশীয় সঙ্গীত অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র এবং বাংলাদেশের রক সঙ্গীতের স্থপতি হিসেবে সুপরিচিত। তিনি বিশ্বব্যাপী 2500-এর অধিক কনসার্ট করেন, যেখানে ব্লুজ, হার্ড রক ও শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাব সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। 1980-র দশক থেকে তিনি 130 জনের অধিক শিল্পী সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন। আইয়ুব বাচ্চু শুধু একজন সঙ্গীত শিল্পী ছিলেন না, তিনি বাংলাদেশের সঙ্গীত ভবনে রকের একটি স্বতন্ত্র পরিচয় নির্মাণ করেন, যেখানে স্থানীয় আবেগ ও বৈশ্বিক সুরের সম্মিলন ঘটেছে। সঙ্গীতে জীবনব্যাপী ভূমিকার জন্য আইয়ুব বাচ্চুকে এবছরের 21 পদক মরণোত্তর ভূষিত করা হলো। শিল্পকলা ক্ষেত্রে পদকপ্রাপ্ত আইয়ুব বাচ্চুর পক্ষে তার সহধর্মিণী ফেরদৌস আক্তার চন্দনাকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে পদক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শিল্পকলা ক্ষেত্রের সঙ্গীতের অঙ্গনে এবছর দলগত 21 পদকপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম হচ্ছে ওয়ারফেজ। বাংলাদেশের সঙ্গীত ও সাংস্কৃতিক অঙ্গনে ওয়ারফেজ উল্লেখযোগ্য অবদান রেখেছে। বাংলাদেশের হেভি মেটাল ও হার্ড রক সঙ্গীত ধারার অন্যতম পথিকৃৎ ওয়ারফেজ ব্যান্ড। 1984 সালের প্রতিষ্ঠার পর 1991 সালের প্রথম অ্যালবামের মাধ্যমে তারা বাংলা ভাষায় হেভি মেটাল গানকে জনপ্রিয় করে তোলে এবং দেশের ব্যান্ড সঙ্গীতে নতুন ধারা ও মানদণ্ড স্থাপন করে। প্রথম বাংলাদেশি রক ব্যান্ড হিসেবে এবারের 21 পদক অর্জন করল ব্যান্ড ওয়ারফেজ। সঙ্গীত দল হিসেবে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ
ওয়ারফেজকে 2026 সালের 21 পদকে ভূষিত করা হলো। শিল্পকলা ক্ষেত্রে পদকপ্রাপ্ত ওয়ারফেজ ব্যান্ডের পক্ষে দলনেতা শেখ মনিরুল আলমকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে পদক গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি। শিল্পকলার নৃত্য অঙ্গনে এবছর 21 পদক পেয়েছেন অর্থী আহমেদ। অর্থী আহমেদ একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার। তিনি বাংলাদেশের নৃত্য চর্চায় এক বৈপ্লবিক ধারণা অ্যাডাল্ট বিগিনার্স ড্যান্স ক্লাসেসের প্রবর্তক। 2020 সালে তিনি অর্থী আহমেদ ড্যান্স একাডেমি প্রতিষ্ঠা করেন। তিনি ড্যান্স ইওর এজ আন্দোলনের সূচনা করেন, যার লক্ষ্য শিশুদের বয়স উপযোগী নৃত্য শিক্ষা নিশ্চিত করা। অর্থী আহমেদ নাচের নৈতিক চর্চা, এথিক্যাল আর্ট প্র্যাকটিস প্রিন্সিপালস, আর্ট প্র্যাকটিসেস এবং শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নৃত্যকে বিকল্প পথ হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে চলেছেন। নাচকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ব্যক্তির আত্মিক প্রশান্তি এবং উৎকর্ষ সাধনে এক অনন্য ভূমিকা রাখায় অর্থী আহমেদকে 2026 সালের 21 পদকে ভূষিত করা হলো। শিল্পকলা নৃত্য ক্ষেত্রে পদকপ্রাপ্ত অর্থী আহমেদকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে পদক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শিল্পকলার ক্ষেত্রে পালা গান অঙ্গনে এবছর 21 পদক পেয়েছেন ইসলাম উদ্দিন পালাকার। ইসলাম উদ্দিন বাংলাদেশের গ্রামীণ লোক সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ পালাগান শিল্পী হিসেবে পরিচিত। তিনি 1988 সালে পালাগান শিক্ষা শুরু করেন। তার দল হাওর অঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে লোক সাংস্কৃতিক ভিত্তিক পালাগান পরিবেশন করেন। তার উল্লেখযোগ্য পালাগান এবং গানের মধ্যে রয়েছে কমলা রানী, সাগর দিঘি, উতুলা সুন্দরী, দেওরা ইত্যাদি উল্লেখযোগ্য। সুদীর্ঘকাল পালাগান পরিবেশনা ও চর্চার মাধ্যমে এই ঐতিহ্যবাহী শিল্প মাধ্যমকে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের সাথে উপস্থাপন করার স্বীকৃতি স্বরূপ ইসলাম উদ্দিন পালাকারকে বছরের 21 পদকে ভূষিত করা হলো। শিল্পকলা ক্ষেত্রে পদকপ্রাপ্ত ইসলাম উদ্দিন পালাকারকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সাংবাদিকতা ক্ষেত্রে বছরে 21 পদক পাচ্ছেন শফিক রেহমান। শফিক রেহমান 1950 সালে তৎকালীন পাকিস্তানের পূর্ব বাংলা প্রদেশে স্পোর্টস রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি 1957 সাল থেকে লন্ডনে বিবিসির বিভিন্ন বিভাগে পর্যায়ক্রমে প্রায় 35 বছর কাজ করেছেন। 1971 সালের জুন মাসে তিনি লন্ডনে চলে যান এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য কাজ শুরু করেন। 1984 সালে তিনি সাপ্তাহিক জায়জাদিন পত্রিকা প্রতিষ্ঠা করেন, যা স্বৈরতন্ত্র বিরোধী ভূমিকার কারণে প্রবল জনপ্রিয় হয় এবং সাবেক স্বৈর শাসক জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের আমলে দুবার নিষিদ্ধ হয়।
সাপ্তাহিক জায়জাদিনকে 2006 সালে একটি জাতীয় দৈনিকে পরিণত করেন তিনি। 1993 সালে দেশে 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালনের সূচনা করেন। শফিক রেহমান জায়জাদিন ম্যাগাজিনের মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকতা এক নতুন বাঁকের জন্ম দেন। সাংবাদিকতায় নতুন যুগের সূচনার স্বীকৃতি হিসেবে শফিক রেহমানকে 2026 সালের 21শে পদকে ভূষিত করা হলো। তাকে তার পদক গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট শিক্ষাক্ষেত্রে এবছর 21শে পদক পেয়েছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ আলম মজুমদার। অধ্যাপক মাহবুবুল আলম মজুমদারের পথ চলা শুরু যুক্তরাষ্ট্রে হাই স্কুল জীবন থেকে। সেখানে তিনি ওয়েস্টিংহাউস সায়েন্স ট্যালেন্ট সার্চের জাতীয় ফাইনালিস্ট 40 জন তরুণ বিজ্ঞানীর মধ্যে একজন। ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফেয়ারের পুরস্কার প্রাপ্ত এবং ন্যাশনাল বাইসেন্টেনিয়ালস রাইটিং প্রতিযোগিতায় জাতীয়ভাবে প্রথম হয়ে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। 2006 সাল থেকে সম্পূর্ণ অবৈতনিকভাবে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড দলের টিম লিডার ও হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2014 সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষক হিসেবে যোগ দেন এবং 2020 সালে স্কুল অফ ডাটা অ্যান্ড সায়েন্স প্রতিষ্ঠা করেন। বিশ্বমানের একাডেমিক জীবন ছেড়ে দেশে ফিরে 2 দশক ধরে গণিত শিক্ষা ও গবেষণা আন্দোলনের নেতৃত্ব দেওয়া অধ্যাপক মাহবুবুল আলম মজুমদারের এই সচেতন প্রত্যাবর্তন দেশের গণিত চর্চা, শিক্ষা ও মৌলিক গবেষণায় অনন্য অবদান রেখেছে এবং এর স্বীকৃতি স্বরূপ তাকে 2026 সালের 21শে পদকে ভূষিত করা হলো। তাকে তার পদক গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। ভাস্কর্য ক্ষেত্রে এবছর 21শে পদক পেয়েছেন তেজস হালদার জস। তেজস হালদার জস ব্রোঞ্জ ঢালাই, ফাইবার গ্লাস ঢালাই, কাঠ খোদাই, মাটির মডেলিং, ফার্নেস মেকিং, ওয়েল্ডিং, আর্ক অ্যান্ড গ্যাস বোথ এবং টেরাকোটা সহ বিভিন্ন কৌশলের বিশেষজ্ঞ। তেজস তার ভাস্কর্যগুলিতে নতুন মাধ্যম অন্তর্ভুক্ত করতে পছন্দ করেন যা বাংলাদেশে ব্যাপকভাবে ব্যবহৃত হয় না। তেজস 2005 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে শিল্পাচার্য জয়নাল আবেদিন স্বর্ণপদক এবং 2006 ও 2008 সালে মিডিয়া বেস্ট অ্যাওয়ার্ড সহ অসংখ্য বৃত্তি এবং পুরস্কার পেয়েছেন। সমসাময়িক বাংলাদেশি ভাস্কর্য শিল্পে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ তেজস হালদার জসকে 2026 সালের 21শে পদকে ভূষিত করা হলো। ভাস্কর্য ক্ষেত্রে পদকপ্রাপ্ত তেজস হালদার জসকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে পদক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
এই সাথে পদক প্রদান অংশ শেষ হলো। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সকলকে অশেষ ধন্যবাদ। 21শে পদক 2026 প্রদান অনুষ্ঠানটি পরিচালনার জন্য সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব জনাব নাসিমুল গনিকে ধন্যবাদ জানাচ্ছি। Thank you, Honorable Cabinet Secretary, for conducting the Ekushe Podok 2026 award ceremony. সম্মানিত সুধী, এবারে বিশেষ অতিথির বক্তব্য। বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেয়াজ মাহমুদ খৈয়মকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। Ladies and gentlemen, I now humbly request Honorable State Minister for the Ministry of Cultural Affairs, Mr. Ali Nawaz Mahmood Khoyam, to deliver the congratulatory address.